দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখা আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাষাণী ডাইনি কাল নাগিনী, ওটা বিশ্বাসঘাতক নারী, ওটা নারী জাতির কলঙ্ক কলঙ্ক কলঙ্ক। কেমনে পারলি মা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রেখা সন্তান রেখা আর একটা পুরুষের হাত ধরতে? এই স্বামীর কি হবে? এই সন্তানদের ভবিষ্যৎ কি হবে? ও মা, তুই না মা জাতি, কেমনে পারলি মা? দুইটা তিনটা বাচ্চা রেখে কেমনে পারিস আর একটা ছেলের হাত ধরতে? এত বড় স্বার্থপর বেঈমান কেমনে হলি মা? এই কথা কন। আজকে পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই দেখেন টাঙ্গাইল থেকে মহিলা বগুড়ে তুলে, কেন মা? কয়েক গ্রামের বলটু কি করছে? ওই মোবাইলে আমার সাথে প্রেম করেছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আমি আর বললাম না, বুঝে না। তো এখন কি, আমার পেটে 6 মাস। আমাকে যদি বউ বলে স্বীকৃতি দেয় ভালো, আমি আমার বাচ্চার স্বীকৃতি চাই, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তো মরাই উচিত। তোদের মতো নারীর কারণে সমাজটা শেষ হচ্ছে। এই কথা কন। নারী কান্নাকাটি করে একেবারে যা বলে, মানুষ মনে করে সব দোষ পুরুষের, নারীর কোনো দোষই নাই। মনে হয় ফিডার। একটা নারী যদি চিন্তা করে পুরুষকে পাত্তা দেব না, পুরুষের নানা দাদা মরে যাবি জায়গায়। সমস্যা তো নারীতে। একটু যদি খালি যুবক রোমান্টিক দুই একটা ডায়লগ দেয়, আকাশ বাতাস সাক্ষী, আমি তোমার, তুমি আমার, মায়ের দুধের কসম, বউ তোমাকেই বানাবে, শেষ। আর কাবির নামা লাগবে না। এ কথা কয় না কে? রাগ করেন? সব দোষ কি নারীর? এক হাতে তালি বাজে, পুরুষের দোষ নাই। এই ছেলে, যুবক, তোমাকে বলছে, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা। অনেকে কথা বলে না, ভালোবাসা শেয়ার করবেন নাকি? আপনাদের মন অবশ্য বড়। আপনার বইয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন? আপনার বোনের সাথে? জোরে ক। মায়ের সাথে, ফুপু, খালা। তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো, এই ছেলে শোনো, যুবক, তুমি যেই নারীর সাথে সম্পর্ক করো, স্বামী সন্তান থাকা অবস্থায়, ওই নারী তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই নির্লজ্জ বেহায়া অসভ্য ছেলে, কেমনে পারো? কেমনে পারো তুমি? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই দিকে নজর দিতে কেমনে পারো? কত মহিলা আছে, কত মহিলা আছে স্বামী পরিত্যক্ত, দুইটা তিনটা বাচ্চা, অভাব অনটন নাই, কেউ দেখা যা না, হাল ধর যা। 2-3টা বাচ্চার দায়িত্ব নেই, মহিলারও দায়িত্ব নেই, আল্লাহ খুশি হবে। কত অভাবগ্রস্ত পরিবার আছে, দুঃখী অসহায়, মেয়েটার বিবাহ দিতে পারে না, যা না ছেলে যা, ওই মেয়েটারে বিয়ে কর, আল্লাহ খুশি হবে। তুমি কি পরকীয়া প্রেম করো? অন্য মানুষের বউ, রুচিতে সমস্যা, তোর মাথায় কুত। রাগ করে ভাই, কথা খারাপ হচ্ছে, ঠিক আছে না? ভালো মানুষ হয়ে যা বাবা, তোরা ভালো মানুষ হয়ে যা। সময় গেলে এগুলো দেখতে খারাপ লাগে। কোন ছেলে আজ পর্যন্ত কোন মেয়ের বাড়িতে গেল না যে অমুকের আমি বিয়ে করবো, কোন ছেলে জানে। তোরা আসিস কেন? এই মহিলারা, তোমরা আসো কেন? এই জন্য মাকে বলতেছি, বোনদের বলতেছি, নিজেকে সস্তা বানাও। বিবাহের আগে বৈধ সম্পর্ক স্থাপন না হওয়া পর্যন্ত, কাবিন নামা না হওয়া পর্যন্ত, কবুল না করা পর্যন্ত, মহরানা পরিশোধ না করা পর্যন্ত কাজ করতে দেবেন। নিজের একটু দাম বাড়ান, দাম বাড়ান, কমাইন না। আপনাদের মর্যাদা অনেক উঁচুতে মা, অনেক উঁচুতে। আপনারা ফাতেমা খাদিজার উত্তরসূরি মা, কথা কন। নিজের সস্তা বানায় না মা, ব্যাপারটাই চলো না, পর্দা করো। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে। পর্দা নারী সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আল্লাহ আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনি স্বামী, আপনার দায়িত্ব আপনার বউকে খাস পর্দা করানো। আপনার বাবা হিসেবে দায়িত্ব আপনার মেয়েটাকে পর্দা করানো। কথা কয় খালি ঠিক এই প্যান্ডেল পর্যন্ত না থাকে, কাল থেকে সিদ্ধান্ত নেই বউ এক পা এই বাড়ির থেকে ওই বাড়িতে গেলেও বোরকা পরে যাবে। কথা কন, আপনাদের মধ্যে ভেজাল আছে। গোরাতালি দাও, বন্ধু বান্ধব নিয়ে এসে বলে এই টুনটুনি জান কই তুমি? এই যে আমার বন্ধু রুবেল এসেছে, একটু আসো না, চা নিয়ে আসো, বিস্কিট নিয়ে আসো। দোস্ত বস, তুই ভাবি দেখছিস মাশাআল্লাহ একটা বউ পাইছে দোস্ত, আজকে দেখবি। এই আবার জান নজর দিস না, কত বড় বদমাইশ। বউরে দেখাবে আবার এগুলো পাবে। ভাবিরে নজর দিবি না, ভাবিরে নজর দিবে না। আমার এলাকায় একজন বন্ধু, খুব বন্ধু, বিশ্বাস করে দোস্ত আমি খুব ব্যস্ত, এই পড়াটা তোর ভাবি দিবি। পড়াটার মধ্যে আস্তে করে ঘুমের ট্যাবলেট দিছে। আমি আর বাকিটা বললাম না, এটা ইতিহাস। এই সমাজ গেছে কোন জায়গায় কেমনি বুঝাবো আপনার? আপনার বন্ধুকে আপনি আবার বোক দেখাচ্ছেন। এই কথা কর না কেন? একটা খাবারের টেবিল আপনি বসছেন, আপনার শ্বশুর, আপনার শালা, আপনার বন্ধু, আপনার বউ খাবার পরিবেশন করতেছে। আপনার শ্বশুর তাকাচ্ছে, এটা তার মেয়ে, মানে তার মা। মেয়েকে মানুষ মা করে ডাকবে না। আমার মেয়ে আছে, আমার দুইটা মেয়েকে আমি মা করে ডাকবো, আম্মা করে ডাকবো, সবসময় মা করে ডাকবো। শুনে শ্বশুর তাকাচ্ছে, এটা কে? তার মেয়ে, মা। ভাই তাকাচ্ছে, এটা তার বোন, মায়ের পেটের বোন। আপনি তাকাচ্ছেন, এটা আপনার জীবন সঙ্গী, আপনার ঘুম পাড়ার ঔষধ। কথা কেন? আপনার বন্ধু তাকাচ্ছে, জিনিসটা ভুলেই যাচ্ছে। তাহলে মূল সমস্যা কার? আপনার। মূল সমস্যা কার? বইয়ের দোষ দিয়ে লাভ নাই। মেয়ে মানুষ, পুরুষ দেখলেই ভুলে যায়, ঝামেলা আছে। আপনি বাড়িতে পুরুষ নিয়ে যান কেন? দোষ আপনার। এই পৃথিবী তো এমন ইতিহাস হয়েছে, চাকরের সাথে বাড়ির মালিক হয়ে গেছে, হয়নি? আপনার লজ্জা হবি কবে? ভাই জীবনে আর দাওয়াত দিন না, রাগ করেন না বাজান, চলেন না সামনের দিকে যায়। কথা মনে আছেন না ভুলে গেছেন? তাহলে যুবক উল্টা পাল্টা মোবাইল, ওই যে গানটা গাইছিলেন, আর এক লাইন আছে গাবো না, ওটা না বলা ভালো। বলবো ওদের সে টিকটক হাসিয়া সব গেল ভাসিয়া, টিকটকে ভিডিও করিয়া। ওই যে একটা মেয়ে দেখছেন না, মাকে ক্যান্সার রোগী হাসপাতালে ফেলাইয়া নৌকা পাচ্ছে। 11 বছরের শিশু, ক্লাস 6-এ পড়ে। সুবা নৌকা পাচ্ছে সুবা। একটা মেয়ে 11 বছরের বয়স। ওই জন্য আমি আমার বহুত অজে বুঝি, ক্লাস 6-এ পড়ে, মেয়ের বালিশের নিতে 7টা সিম কার্ড, 7টা BTCA মানুষ করছে। কেমা এলে তো বোঝা যাচ্ছে না, এলে অ্যাঙ্গেলে মার দিচ্ছে। টিতে টিটু, বিতে বাদল, এমতে মামুন, এসতে সুমন। কি কায়দায় মার দিচ্ছে। সকাল থেকে সুমন কল দেয়, ঢোকেই না। সন্ধ্যার পরে লাইন পাইছে, তখন বলে কি শোনা, আমি সারাদিন তোমার সাথে কথা না বলি, এই তো নিঃশ্বাস বের হয়ে যাচ্ছিল, তুমি আমার অক্সিজেন বাঁচাইছো। ছেলেরা খুব পারদর্শী, বুঝছেন? শোনেন, তখন মেয়ে বলতেছে, বলে ভাত দাও তোমার ডায়লগ, সকাল থেকে এখন পর্যন্ত আব্বা আইছিল, ওই জন্য তোমার সাথে কথা বলতে পারি না। কিন্তু ওই মফিজ জানেই না ওর সিরিয়াল নাম্বার 7, জানেই না। এই হলো সমাজের অবস্থা বাজার। ক্লাস 5-এর ছাত্র বলতেছে ওটা আমার।
কি জামানা? ক্লাস 5-এ কইছে ওটা আমার। তাহলে এই ছোট ছোট বাচ্চাদের করবেনটা কি? জামানা খুব খারাপ। আল্লাহ হেদায়েত দান করুক। যারা কোন আমিন। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইল হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। ওরা কোন জায়গা দেখেছে পড়াশোনার আছে অথবা চলেন না বাজান, মন খারাপ করবেন না। এইবার আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা জবাব দেব, এক হজম হয় আমার ভাইয়েরা। এই জন্য বলতে চাচ্ছিলাম বাজান, নেতার চোখে ঘুম নাই। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় উঠি, আমার যে কি হয়েছে নিজেও জানি না। এইবার দবিরা বলে, নেতা টেনশন নেবেন না, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দেন। এইবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ভবঘুরে যুবক কর্মজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? গরম মানে কাঠখড় ফোরায় ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। একটা ছেলের কারণে রাজত্ব থাকবে না, এটা তো মানা যাবে না। গভীরা যদি বলতো মুসা আসবে খানকা বানায় পয়সা পয়সা জিকির করবে, ফিরাউন চাইলে সরকারি খরচে খানকা বানায় দিতে পারত, কিন্তু মুসা আসবার ক্ষমতা খাইতে আর জীবন শেষ করতে, এই জন্য টেনশনে পড়ে গেল। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করে, জিকিরের নামে লাফালাফি করে, রং তামাশা করে, ভণ্ডামি করে, ওদেরকে টার্গেট করা হয় না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। সামনের দিকে যাইবা জানবো আমার। এইবার হামানকে ডেকে বলে, হামান রে, দবিরা কি বললো, মুসা নামের একটা ছেলে আসবে, তার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মানা যায় না। হামান ডেকে বলে, না তার টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে শোনো, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। মুসা মাত্র কয়জন? এ জোরে বলেন ভাই, ভয় পাচ্ছেন? তাকবীর দেন তো, লিল্লাহ তাকবীর। মুসা হলো একজন, আর জালেমেরা দেখবেন অপরাধ করবে একজন, আর সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায় দেবে, কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সন্তান জবাই করা শেষ হয়ে গেল। 3 মাস পার হওয়ার পরে দবিরাকে দেখে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো? দবিরা গবেষণা করে বলে 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। ডেকে বলে, নেতা হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা যদিও সন্তানগুলোকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। এইবার ফিরাউন সেনাবাহিনীকে লেলিয়ে দিল, যাও চতুর্দিকে ছড়িয়ে পড়ো, তল্লাশি চালাও, চিরুন অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে এইভাবে সন্তানে দৌড়াইতে থাকবা? শোনো শোনো, ওই সন্তানটাকে চুলার ভিতরে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায়া দেব। এইবার জালেমের বাহিনীরা আসলেন, সেনাবাহিনী চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন, পুরো বাড়ি তল্লাশি চালাইলেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে খুঁজে চলে গেল, সন্তানকে তারা পেল না। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন না সুবহানাল্লাহ। অনেক ঘটনা লম্বা বাজান, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমে খায়। আবারও কে যেন গায়েবী আওয়াজ দেয়, বলে মুসার মা সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবারও তোমার কোলে ফেরায় দেব। জোরে বলেন মারহাবা। সিন্ধুক পাবেন কোথায়? টেনশনে পড়ে গেল। পরের দিন সকালবেলা কে যেন ডাক দেয়, মিস্ত্রি লাগবে মা। আমি মিস্ত্রি, কথা বোঝেন নাই? এরকম ডাকায় না? ম্যাজিক মশুরি লাগবে, মাছ লাগবে, তরি তরকারি লাগবে, ডাকে না? ডাকে না? ওইরকম ডাকতেছে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রির দিকে আসো। জীবনে কোনোদিন এইভাবে কেউ ডাক দেয় নাই, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক তোমার দরকার। দেখে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি একটা সুন্দর সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে দেখে বলে, মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামকে নিবা না। মুসা নবীর মার কথা শুনে মিস্ত্রি ডেকে বলে, মা দুনিয়াতে যারা বিপদে পড়ে আমি তাদের উপকারে করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা এইবার ডেকে বলে, মিস্ত্রি এত বড় বিপদের দিন এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আমি আল্লাহর কাছে তোমার নামে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেলবেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন, পিকনিক স্পটগুলোতে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়, কথা কয় হালাল বিনোদন। না বউকে বোরকা পরায় পর্দা করায় কক্সবাজার নিয়ে যাবেন, যা বলবেন বিবিরে তাকায় দেখ কি সুন্দর সমুদ্রের ঢেউ, আশেপাশে নাই তো কেউ, দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করবেন, মহিলারা ঘোরাফেরা করলে খুশি হয়, কথা বোঝেন নাই? বোঝেন নাই? এই জন্য বাজান বোরকা পরায় ঘুরবেন। আমি কি বলছি যে সমুদ্রের সৈকতে যে হাফ প্যান্ট পরে গোসল করেন তালে গুণে হবে? বোঝেন না আমার ভাইয়েরা, হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। এইবার যখন ফেরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুলে ফেরাউনের কাছে নিয়ে গেছে, ফেরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। ফেরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই করে। এইটাই মুসা। আসিয়া বলে, থামো স্বামী, খালি মারাই শিখছে, এতগুলো মাল্লা তাও শান্তি পাইলা না। স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই, এই যে সিন্ধুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন এইবার সিন্ধুকটা নাই রে স্যারে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই। আসিয়া বলে, স্বামী এটা বিন্দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই সন্তানটাকে
দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে। আমি এই সন্তানটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। ফেরাউন টেনশনে পড়ে গেল। কথা আছে না, অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যেহেতু রাজি হয়ে গেছে, উপায় নাই, উপায় নাই। আসিয়া ডেকে বলে, যাও রাজ্যের ভিতরে ঢোল পেটায় দাও। ফিরাউনের ছেলে সন্তান, যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য। মারহাবা খান। এইবার চতুর্দিক দিয়ে মহিলারা আসলেন। মুসা নবীকে কোলে নাই, স্তন কুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না। সবাই যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, মুসা নবীর বোনের নামও মারিয়ম। বিরক্ত হয়েছেন না? আমার ভাইয়েরা, এইবার মুসা নবীর বোন ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, যে কোনো সন্তানটা দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দুইজন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন খুলে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আসিয়া বলে, আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফিরে। নবী মুসার মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে, আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় যাবেন। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানদের দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত বলে দিয়া যায়। মুসা নবী চলা ফেরা বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন সন্তানটাকে কোলে দিয়া বলে, ফেরাউন, সন্তানটাকে কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধর একটু কোলে নাও। দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তান কোলে নিয়ে বলে, সামলাও তো, সামলাও তো। এ প্যাপো ব্যবহার ভাল লাগে না, বাপের মতোই খারাপ, বাপের কিচ্ছু ছাড়েনি। কথা কন, কথা কন। সন্তান খারাপ হলে বলে, আমার পেট থেকে হয়েছে হারামি, বাপটা হলো ডবল হারামি। আছে না? সন্তান খারাপ হলে সব বদনাম বাপের, আর ভালো হলে মাঝে ভালো। সব ভালো তোমাদের, খারাপ সব আমাদের। যা মাইনে নিলাম। উঠে আছে আন্দোলন করে উঠে আছে, ভাত দিবি না, হোটেলত কয়টা কয়টা খাবে। চলেন না সামনের দিকে যায়, ওদের সাথে ঝামেলা করে পারা যায়। ওরা বাঁকা হারের তৈরি, বেশি সোজা করবে গেলেই ভেঙে যাবে। তুই ছাড়া কয়েকজন লাইনে আছে, আমি দেখে তোর সংসার করবি, তোর ভাগ্যে মেয়ে যুক্ত। আমরা বলি অকর্মা। মাঝে মাঝে কয়, হুজুর বাড়িতে থাকো না, আমি দেখে আসি। রাগ করতেছেন আপনারা? চলেন না বাজান, সামনের দিকে যায়। মন খারাপ করবেন না, আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। এবার আসিয়া সন্তান কোলে দিয়ে চলে গেল। নবী মুসার কি সুন্দর মায়াবী চেহারা, কি সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে, কি যে মায়াবী। ফেরাউন কাফের হওয়ার পরে অন্তর গইলে গেছে, একটু চুমা খাবে, আদর করবে। ছোট ছোট বাচ্চা দেখে আদর করতে মনে যায় না? কথা ঘর। এইবার চুমা খাওয়ার নিয়ত যখন ঠোঁটটা বাড়াইছে, খুশি হাত দিয়া নবী মুসা এমন একটা থাপ্পড় বসায় দিছে বাজান, চিৎকার বেড়া উঠছে। আশেপাশের সেনাবাহিনী নেতা কর্মী যারা আছে দৌড়ে আসে বলে, নেতা এত জোরে চিৎকার মেললেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণের সামনে বললে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি, আমি চিল্লাইছি, তোদের ডাকছি, যা দূর হয়ে যা, চোখের সামনে দিকে সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মেনে ডাক দেয়, বলে, আসিয়া রে, আয় আয় আয়। কি হয়েছে? চিল্লাওকে সারের মতো কয়, চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তাড়াতাড়ি তরবার দিয়ে দে, পথের শত্রুটাকে জবাই করে দূর করি। আসিয়া বলে, কি করেছে এই ছেলে? বলে, এই ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন তখন ডেকে বলে, বিবি রে, তোরে কেমনে বোঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এই ছেলেটাই
ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার বলে। অনেক লম্বা ইতিহাস এই জায়গা আছে, আমি আর বলতে পারলাম না। এইবার চলে গেলাম, নবী মুসার বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? আচ্ছা শুরু করছি, ফিরাউন ফিরাত থুয়ে যাবে, ওর পতন ঘটে যাওয়া কথা কন। হ্যাঁ, ওয়াক্সিয়ারত থেকে নামেই যাবো, যত টাইম লাগে লাগুক। কথা কন, তাকবীর না লিল্লাহি তাকবীর। এইবার দুই কিপ্তির মধ্যে লাগছে ঝগড়া। নবী মুসা আলাইহিস সালাম 25 বছরের টকবগে যুবক, যা বলে কি রে কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না ছোট ছোট পাতি নেতার গরমে থাকা যায়। কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে করে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। ছোটখাটো পাতি নেতা সেই জ্বলে ওঠে, বেশি জ্বলবো বেশি মরবো। কথা কয় না, বেশি বাড়া ভালো না। চলেন না বাজান, সামনের দিকে যায়। আমি গুনাহগার যে কথা বলতে চাই, মুসা নবী তখন নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে মারছে একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মুসার আঘাতে যখন এই কিপ্তি মারা গেল, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, নবী মুসা আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া নবী মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। পানি খাওয়ানোর ঘটনা শোয়েব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে, ওগুলো আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি না বাজান, লম্বা হবে। শোয়েব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। যা বলে, আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার, একটা ছেলেকে পেয়েছি, ছেলেটার দেখে অনেক শক্তি আছে, আর ছেলেটা এতটা লাজুক এতটা ভদ্র। আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটাইলাম, একবারের জন্য চোখটা আলোক করে আমাদের 2 বোনের চেহারা তাকায় দেখে নাই। বলেন আল্লাহু আকবার। শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। রাকাল হিসেবে নবী মুসা আলাইহিস সালামকে বাড়িতে রাখলেন। বড় মেয়ে সকুরের সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহ দেখে বলে, নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, তুর পর্বতের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম এইবার আল্লাহ পাকের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়া তুর পর্বতে যখন চলে আসলেন, এখানে আরো কিছু ঘটনা আছে, ওইদিকে বলবো না। আল্লাহ তাআলা তখন নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতাবার ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর মুসা প্রশ্ন করলে আমি একটা জবাব দেওয়া যাবে একটা। নবী মুসা আলাইহিস সালাম কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক, মজা আছে না নাই? একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও কল দাও, মেয়েটা বলে, ভাইয়া সরি ভুল করে আমি কল দিয়েছি। বলে, কেন ভুল করে কল দিলি? নিবানো আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মেয়ের কণ্ঠ বলে, তুমি আমি পাগল হয়ে যায়। রাত 3:30টার পরে কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিছে, বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম, না মা আমি একটা হুজুর মানুষ। ভাই ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন না। এই যুব সমাজকে নষ্ট করেছে মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ভাই, কথা বলেন। সারা রাত জায়গা জায়গা রুমের দরজা লাগায় মোবাইল অশ্লীল ভিডিও দেখে। মা বাবা যখন ডাক দেয়, রুবেলে তোর ঘরে আলো জ্বলে কেন? তখন বলে, বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971, 2025 সালে ধানমন্ডিতে পরের ভান করে। কথা কন। আবার মা বাবা চলে যায়, আবারও মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে। অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, সাসাজি, ভাতিজি, কত উল্টা পাল্টা গেমস আছে না নাই ভাই? অনলাইনে জুয়া আছে না নাই? IPL BPL এ জুয়া আছে না নাই? যুবকেরা হলে এদের মোবাইল হাতে দিবেন না, বাটন ফোন নাই, এটা দিবেন। কথা কয় দেখো, বিয়ের আগে সন্তানের হাতে কখনো মোবাইল কিনে দেবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ?
এই মোবাইলের কারণে পুরো সমাজ শেষ হয়ে যাচ্ছে, মোবাইলের কারণে তরুণ তরুণীরা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকিয়ে দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য, ঈদগাহ মাঠের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ করে দান করবেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, আপনারও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। ভাই আপনাদের লোক কই? আছে কই? আপনাদের স্বেচ্ছাসেবক নাই? মাহফিল করছে কৃষক কই? 31 বছর ধরে মাহফিল করেন, আপনারা জানেন না? ব্যাগ কই? আপনাদের ব্যাগ কই? এই ছেলে পেলে কাঠ লাগায় ঘুরলে হবে? হ্যাঁ, 2 মিনিটে কালেকশন শেষ করে রাত 11টা বাজে, দেরি করা যাবে না তো, বয়ান করতে হবে খুব দ্রুত গতিতে। মহিলা প্যান্ডেল আছে নাকি চাচা? মহিলা মসজিদের ওপরে মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ছেলে পেলে ব্যাগ নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি, যার কাছে যা আছে 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, যে যা পারেন ছেলে পেলে গেছে প্রাণ ভরে পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দিবেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দিবেন যারা আসেন। আসেন, আমি তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করবো। বাজান আসেন, আসেন, কার দিল নরম হয় আসেন তো। আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দিবেন। একটু আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, সময় কম, খুব দ্রুত গতিতে দৌড়ে আসো। ঝড়ের বেগে বাবা ভাতিজা আসছে, কি নাম? দাদির জন্য দোয়া চাই নাতি। আহারে কেমন ভাগ্যবান নাতি। নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এদিন লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। মাওলানা আলতাফ হোসেন নাম, বাপের বারামত করছে একখান কাম। সহসভাপতি আল্লাহর গোলাম মাওলানা আলতাফ হোসেন, আল্লাহর গোলাম। 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। 5,000 টাকা, জোরে কোন মারহাবা। আরো দিবের পাবেন নাকি? আর দেওয়া যায় না? 1010 দেওয়া যাবে না, জুলুম হবে। 1 বছর সময়। মাশাআল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ, কাফি। কাফি নাম, বাপের বাড়ির মধ্যে করছে একখান গাম। নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আলতাফ হোসেন 5,000 টাকা, নগদ 3,000, বাকি 2,000। দাদা আর নাতি মিলাম। শহীদুল ইসলাম 500 টাকা, আর আদিয়ান ইসলাম 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। কিরা বাবা? সাইম নাম 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। এটা খালি স্লিপ দিচ্ছে, টাকা কই? টাকা কই?
ভাই চিঠি আছে, টাকা কই? ঠিক আছে দেন, এই 1500 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাবেলা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতের বানায় দিও ঘর বাড়ি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার মা, বাবা, বড় ভাই, ফুফুর রুহের মাগফিরাত কামনার জন্য ও আমার 2 মেয়ের হেদায়েতের জন্য এবং আমার জামাইয়ের জন্য দোয়া আছে। টাকার পরিমাণ 2000 টাকা। জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এই বোনের দান কবুল করো। যতজনের জন্য দোয়া চাইছে আল্লাহ, বেঁচে থাকলে হায়াত বাড়া দাও, মারা গেলে কবর জান্নাতের বাগান বানা দাও। আল্লাহ 2 মেয়েকে হেদায়েত দান করো। জোরে বলেন আমিন। আরেকজন ভাই 500 টাকা। বাগান বাড়ি থেকে 7000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। শোনেন, আল্লাহ চাইলে এই জমিন ফাঁক কইরা এখান থেকে 150 তলা স্বর্ণের মসজিদ বানায় দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আপনার আমার মতো গরিবের কাছ থেকে 5 টাকা, 10 টাকা, 100 টাকা নিয়ে আল্লাহ কেন মসজিদ বানায়? কেন বানায়? আল্লাহ দেখতে চাই বান্দা আমাকে কত ভালোবাসে। আপনার এই 500 টাকা, আপনার এই 50 টাকা, আপনার এই 10 টাকা, এই দানটা পাইলে পুষা আল্লাহ উহুদ পরিমাণ বিশাল বানাইয়া আপনার আমার নেকির পাল্লায় তুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি নিজের আমল নামায় আপনার এই দানের বিশাল সব দেখে বলবেন, আল্লাহ এত নেক আমল আমি তো করিনি। আল্লাহ বলবো এই যে দাড়িকে বাড়ায় দান করছিলাম, দাড়ি কি আমি মসজিদে দান করছিলাম। জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, আল্লাহর গোলাম, 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। নাম হলো জাহিদুল। দান করতে কারণ ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। জোরে বলেন মারহাবা। এজন্য বাজান, আল্লাহ রাস্তায় দান করলে আমরা ঠকবো না, আমরা জিতবো। কথা কি বুঝছেন? আখিরাতের অ্যাকাউন্টে এটা জমা হবে। দুনিয়ার জন্য তো অনেক কিছু করতেছি, আখিরাতের জন্য কিছু করা দরকার আছে না না? এই যে আমরা চাইয়ে নিতেছি, পরকালে আপনারা আমাদেরকে স্মরণ করবেন। ইস, আরেকটু যদি বেশি করে দান করতাম আরো বেশি সব করতে। এই জন্য ভাই, আলেমকেদেরকে হিংসা অবহেলা করবেন না। লালন 1000 টাকা। লালন না জি, লোকে বলে লালন ফকির। কোন জাতের? দক্ষিণ দারকিপাড়া আমজাদ হোসেন, বাপের বেড়া মতো করছে একখান কাম, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। দান করেছে 1000 টাকা। দুনিয়া আখিরাতের এই কোনো ঠেকা, মরপর রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। জোরে বলেন মারহাবা। আর কে আছেন দরদের ভাইরা? তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, না দিলে আলোচনায় চলে যাব। ভাই ব্যাগ পাইছেন, ব্যাগ পাইছেন। এই যে কালেকশন হলো, টাকা গেল কই? ওর মধ্যে টাকা তুলছে কেউ, আবার নিজের মনে করে বাড়ি নিয়ে জানিত না। সাউদিয়ার মহাজন আব্দুল মুমিন 2000 কি কয়, 4টে দইয়ের দামও দেয় না। না মেয়র হবা গেলে এই দান দিয়ে হবে। কম হয়ে গেছে। শিল্পপতির সাথে ওই দান দান আপনি ওনারা তিনি বান্ডিল 50 হোক 1 লাখ হোক বান্ডিল। আচ্ছা, আগামীতে মেয়র পদপ্রার্থী সাউদিয়া মহাজন আব্দুল মুমিন ভাই, উনি 2000 টাকা পাঠিয়েছে। ওনার কাছে আরো নেবেন। সালাম মাস্টার 500 টাকা। আল্লাহ কবুল করেন। আর সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু, আল্লাহর গোলাম, কই উনি আছে? কবে গেছে? অসুস্থ মানুষ না, চ্যাংরা মানুষ। ফোন দেন কোন 10,000 না, আর একটু বেশি করে নিন। জি জি, 10,000 টাকা। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ও ফেরদাউস ভাই 3000। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই টাকাগুলো নেন ভাই, বড় ভাই নেন। আল্লাহ সকলের দান কবুল করেন। মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেলে ব্যাগ পাইছেন, সব চলে আসছে। নগদ বাকিতে দেওয়ার মতো কেউ থাকলে লিখে দিতে পারেন।
না শেরপুরে মানুষ নগদই দেয়, বাকি থই না। জি, একটু 30 সেকেন্ড জিকির করেন, এর মধ্যে যদি কেউ থাকেন দিলে দিবেন, একেবারে ঘড়ি ধরে 1 মিনিট হইলে হবে, না হইলে শেষ, আলোচনায় চলে যাবো, আর কষ্ট দেবেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। গরম পানি মাঝে মাঝে দিন। জোরে লা ইলাহা, জোরে লা, চলেন আলোচনায় চলে যায়। লা ইলাহা, আর কেউ আছে বাজান দেওয়ার মতো? কে কি 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 নাম? আর দেওয়ার মতো কেউ আছেন? 500 টাকা, 1000 টাকা, 2-4 মাস, 10,000 নগদ বাকি, এরকম দেওয়া থাকলে দিয়ে দেন, না দিলে আলোচনায় চলে যাবো, কষ্ট দেবো না বাজান, অনেক রাত হয়েছে। দাঁড়ানো ভাইরা একটু বসেন, ওই জায়গায় বসেন, 15-20 মিনিট বসে পরে যাই নেন, সমস্যা নেই, ওয়াজটা একটু শুরু করুন, ভালো না লাগলে চলে যাবেন, কোনো সমস্যা নেই। বসেন, সবাই বসে পড়েন। কি না? এই মসজিদের সেক্রেটারি আল্লাহরে গোলাম, 10,000 টাকা, জোরে কোন মারহাবা, হিসাবে আরো দিবে পারেন, দেই তো আছে, লেগেই আছে, দেবে ইনশাল্লাহ। সভাপতি কত? নতুন সভাপতি কি দিমুনি মানে কলে গীত কত কত এনা কোন আপনার বরকতের মুখে একটু বলেন গো, শেষ ভালো যার সব ভালো তার, বলেন না, এটা তাকবীর দেই, বলেন। 1 লাখ না, 50,000 দিলে খুশি, আর না হলে ডবল দিলে হচ্ছে। সেক্রেটারি 40, এই সোলের ভালোই কালেকশন শিখছে। কে বা আগে কমা না, তোমাদের কি মাইক করে লেগে দিলেন? হ্যাঁ, রাতি যারা সেই পারে সাপোর্ট দিচ্ছ আমার সাথে, থাকবা তো নাকি? ঠিক আছে, তোমরা কয়েকজন থাকলে হবে, খালি সুবহানাল্লাহ 60 কোবা। ঠিক আছে, জোরে জোরে চিল্লে কোবা, কেমন যেন ওঠে, মানে তোমার সুবহানাল্লাহ তুমি জান 3 বছর পরে শুনবে পাবে। ঠিক আছে, লিল্লাহে তাকবীর। আরে আওয়াজ আছে গো, বগুড়ের আওয়াজ, মাশাআল্লাহ। জি, আর কেউ আছে বাজান? দেবেন? আর কেউ আছেন? 500 টাকা, 1000 টাকা, যে হুজুর আমি পরে দেবো, হাতটা তোলেন না, কেউ থাকলে দেন, নাই আর না, আলোচনায় চলে যায়। আছে আছে কেউ আছে বাজান? আছে কেউ? শেষ ভালো তার, সব ভালো তার, নাই? দেবেন না? কেউ হাত তুললে বলেন, খুব দ্রুত গতিতে চলেন, আমরা আলোচনায় চলে যাই। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আপনাদের দান করার সুযোগ আছে, কমিটির ভাইদের কাছে পৌঁছে দেবেন। দান গোপনে করলেও কবুল হয়, প্রকাশ্যে করলেও কবুল হয়। এখন মারহাবা না দিতে পারলেও আখিরি মুনাজাতে সবার জন্য পাইকারি দরে দোয়া করে, আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান ছেড়ে বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত দাড়িকেপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে 31তম বিরাট ইসলামী জালসা ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, চমৎকার কথা বলেছেন আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বরণ্য অতিথি, শহীদি কাফেলার নিবেদিত সৈনিক জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়, সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ কারি মোহাম্মদ আজাদুল ইসলাম আজাদ, কথা বলেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই
অত্র মসজিদের সুযোগ্য খতিব, সারা বাংলাদেশে আলোচনা করেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, যুগ উপযোগী আলোচক হাফিজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক তারে গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানী। আল্লাহ পাক তারে গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, প্রচন্ড শীতের ভিতরে অত্র এলাকা থেকে যাচাই বাছাই করে, আরামের ঘুম থেকে পৃথক করে এ জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে বাঘের মতো, সিংহের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, সবাই খুশি। শ্রোতারা যদি চালাক হয় আলোচনা করে শান্তি পাওয়া যায়। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাঁদের বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাঁদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাঁদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই আমরাই আমরাই। ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরাও সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কি না? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে।
জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক কি না? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, কথা বলে ঠিক কি না? এজন্য জুলুম করতে নাই, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আল্লাহর পয়গম্বররা যখন দাওয়াতি কাজ করেছিলেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছিলেন, তাদের দাওয়াতি কাজেও হাজারো বাধার প্রাচীর তৈরি করে দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন। ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারে না, কথা বলে ঠিক এরা। আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, শয়তান পাশে বসে জিকির করবে। যখনই বলবেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, শয়তানেরা লঙ্গি পরারও টাইম পাবে না, কথা বলে ঠিক এরা। এজন্য হাত তুলে রাখেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। আর সোজা করেন, সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে তরুণ যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে?